হ্যালো বন্ধুরা, আবার আজকে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে আমি আর বস্কো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাটক করছিলাম, আর ও এই সবে ঘুম থেকে উঠেই চলে এসছে আমার কাছে। তো সন্ধ্যেবেলা একটু ভেবেছিলাম বেরোবো, কিন্তু সেটা বন্ধুদের সাথে হয়নি। ওই কারণের জন্য আমার হাজব্যান্ড এলো। আসার পর আমি চলো একটুখানি যাই, আজ মঙ্গলবার শ্মশানকালী থেকে একটু ঘুরে আসি, নমস্কার করে আসি। তো ওই জন্য আমি আরও দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম শ্মশানকালীর উদ্দেশ্যে। তারপর তো আমরা যখন পৌঁছালাম খুব ভালো লাগলো দেখে যে তখন সবে আরতি শুরু হয়েছিল। ওই কারণের জন্য দেখো খুব ভালো লাগছে, মন্দিরের বাইরেও খুব সুন্দর লাগছে, ভেতরটাও খুব সুন্দর লাগছে। মায়ের পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। তারপর আমরা দুজনে একটু মাকে মোমবাতি বুঝিয়ে দিয়ে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরোনোর পর আমরা ভাবছিলাম একটু চা খাবো, তো সেটা খেয়েছি কলেজের সামনে, কিন্তু সেই কেকটা নেওয়া হয়নি। তারপর চলে এসেছিলাম মোমোর দোকানে। যা ঠান্ডা পড়েছে এই সময় অন্য কিছু খাবার খেয়ে কিন্তু ভালো লাগবে না, তাই চলে এসেছিলাম মোমোর দোকানে। আমাদের এখানে এই দোকানটা যারা শ্রীরামপুরে থাকো তারা অবশ্যই জানো, এই দোকানের মোমোর যা টেস্ট তার বলার কথা নয়, খুব ভালো। আর দোকানের সামনেই কতগুলো ছোট ছোট দেখো কিউট বাচ্চারা ছিল, ওরা তো খুবই কিউট, কি ভালো লাগছিল ওদেরকে দেখে। আর এই কিউটটা দেখো মুখটা এতটা সুন্দর, আর এরা খুব বদমাস। তারপর ঘুরে টুরে আমি চলে এসেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বাড়ি চলে এসেছিলাম, কিন্তু ও এসে আবার কাজে বেরিয়ে পড়েছিল। তো আমি কি করব, আমি আমার রাতে সব কিছু কাজকর্ম মিটিয়ে মানে বস্কোকে খাইয়ে টাইয়ে দিয়ে সব কিছু করে আমি রাত্রিবেলা মানে ঘুমানোর জন্য রেডি হচ্ছিলাম। চুলটা বেঁধে নিয়েছি, আর রাতের কিছু স্কিন কেয়ারও করবো। তো সেটা স্কিন কেয়ারটা আমি তোমাদের এখানে ভিডিওতে শেয়ার করিনি, তোমরা যদি কমেন্টস করো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তারপর সব কিছু করে নিয়ে আমি ভাবলাম একটু টিভি দেখি, কেন ওর আসতে একটু রাত হবে, ঘুমোলে তো হবে না, জেগেই থাকতে হবে আমাকে। ওই জন্য আমি টিভিটা অন করে নিয়ে বসে পড়লাম টিভি দেখতে। তো যেটা দেখি আমি সিরিয়াল, সেই সিরিয়ালটাই ফাইনালি অন করে নিলাম স্টার প্লাসে। যারা দেখো তারা জানবে, আর যারা দেখো না তারা জানবে না। তো কি করব, বস্কো শুয়ে ঘুমিয়ে পড়েছে। বললাম ঠিক আছে, তাহলে বসে বসে কিছুক্ষণ টিভি দেখি। টিভি দেখার পর ততক্ষণে যদিও চলে আসে, তারপর আবার সব কিছু করে নিয়ে ঘুমিয়ে পড়বো। কেন ও বলেছে যে বাইরে থেকে খেয়ে আসবে, ওই কারণের জন্য। তো আমি বসে বসে হঠাৎ চোখ গেল মেহেন্দিটা পড়ে আছে, কাজকর্ম সব মিটে গেছে, যাকে মেহেন্দিটা পরে নিই। তো দেখো ফাইনালি মেহেন্দিটা পরে নিয়েছি, যা মন চেয়েছে সেই রকমভাবেই ডিজাইন করে পরে নিয়েছি, ভালোভাবে আর কিছু করতে পারিনি। সারাদিন আর কাজ করার পর কী ডিজাইন আর মাথায় আসবে। কিন্তু সব থেকে চাপের কথা হলো রাতে ও বাড়ি এসে বললো আমি খেয়ে আসিনি, এখন খাবো। ব্যাস কী করে করবো কি, অন্য পরোটা বেলছি, দেখো হাতে মেহেন্দিটা পরেই এইভাবেই আমাকে পরোটা বেলতে হয়েছে, আর কি করা যাবো। ও